এখানে বাংলাদেশের বিভিন্ন সবজি পাওয়া যায়। এই যে এখানে কচুরমুখী পাওয়া যায়, তারপর বিভিন্ন ধরনের তাজা সবজি পাওয়া যায়। আর এখানে ভ্যারাইটি অফ বাংলাদেশি মাছ পাওয়া যায়। তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, তারপর মাগুর মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো আমরা এসেছিলাম এখানে মাছ নেওয়ার জন্য, এই যে সামুদ্রিক এই মাছটাও নিলাম। আমি আর সামি এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব বাজার করতে। মানে মাসে অনেক ধরনের বাজার তো লাগে, বাট আমাদের মাছ কিনতে হলে অনেক দূরে যাইতে হয়। তো প্রায় বাসা থেকে এখানে গাড়িতে করে যাইতে 25 মিনিট, আর পাবলিক ট্রান্সপোর্টে যাইতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টার মতো লাগে। খুবই দূরে। তারপরেও বাংলাদেশি মানুষ, আমরা মাছে ভাতে বাঙালি, সো অবভিয়াসলি আমাদের মাছ দরকার, সেজন্য আমরা মাছ কিনতে চলে যাচ্ছি এখানে। হালাল মাংসের দোকান আমাদের বাসা থেকে বেশি দূরে না, প্রায় 10-12 মিনিটের ডিস্টেন্সে, আর গাড়িতে গেলে 4 মিনিটের ডিস্টেন্সে। সো ওইটাতে আমাদের হ্যাসেল পোহাতে হয় না, বাট যখনই মাছ কিনতে যাই তখনই আমাদের অনেক দূরে যাইতে হয়। তো আমরা এখানে চলে আসছি। এটা হচ্ছে ভিয়েতনামি একটা বাজার। এখানে চেক রিপাবলিকে এটাকে বলা হয় সাফা বলা হয়, সাপা মার্কেট। এইখানে প্রচুর বাজার আছে, ইভেন এইখানে আমরা তাজা মাছও কেনা যায়। তাজা মাছের মধ্যে শুধু কার্প মাছটা পাওয়া যায়, আর বাকিগুলা কাইন্ড অফ ফ্রোজেন, বাট তাজাই ফিল হয় কারণ এরা রেগুলার মাছ আনে। বাংলাদেশি যে শপে মাছ পাওয়া যায় ওইখানে তো বছরের পর বছর ওইগুলো ফ্রোজেন থাকে। এরা বেসিক্যালি ওই রকম লং টাইম ফ্রোজেন থাকে না, সো ওই দিক থেকে সুবিধা আছে। তা আমি আর স্বামী এখানে নেমে পড়লাম, এখন আমরা যাব বাজার করতে। এখানে ভিয়েতনামিদের বিশাল বড় একটা মার্কেট। এরা এখানে একদম হোলসেল এভরিথিং পাওয়া যায়, তারপর পাইকারি, তারপর খুচরা। যারা এখানে পোত্রাবেনি মানে হচ্ছে শপ আর কি, মানে মুদি দোকান যেটা বলে, গ্রোসারি স্টোর ছোট ছোট দেয়, তারা সবাই তাদের মেইন শপিংগুলো এখান থেকে করে। এইখানে সব কিছু পাওয়া যায়, একদম হোলসেলেও আপনি কিনতে পারবেন, আবার খুচরাতেও কিনতে পারবেন। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ঢুকে পড়বো। তো এখানে স্বামী কি করবে, এখানে একটা কার্ড বানাইতে হয়, বিজনেস কার্ড। ওই বিজনেস কার্ডটা এখানে বানাচ্ছে, যেটাতে খুবই ডিসকাউন্ট পাওয়া যায়। বিজনেস কার্ডটা যাদের বিজনেস লাইসেন্স আছে এই দেশে তারাই বানাইতে পারবে। তো বেসিক্যালি স্বামী এখানে বিজনেস কার্ডটা বানিয়ে নিল, যেন এখান থেকে গ্রোসারি করলে একটা ডিসকাউন্ট পাওয়া যায়। যারা বিজনেসম্যান বা বিজনেস কার্ড আছে তাদের ডিসকাউন্ট অনেকটাই, প্রায় 100 টাকার মতো, 50 টাকার মতো প্রত্যেকটা প্রোডাক্টে কম পড়ে। সো এটা আমাদের জন্য বেটার অপশন। তো আমরা বাসার অনেক কিছু লাগবে এখানে, টিস্যু, তারপর কিছু ক্লিনিং আইটেম, এগুলো এখানে প্রচুর ডিসকাউন্টে পাওয়া যায়। ক্লিনিং আইটেম অ্যান্ড অল এগুলো সব কিনে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের মেইন সেকশন। এটা হচ্ছে অবশ্যই জেলেনিনা, মানে হচ্ছে এখানে মাছ পাওয়া যাবে, তারপর সবজি পাওয়া যাবে, তারপর হচ্ছে ফলমূল পাওয়া যাবে। তো আমরা এই সেকশনে চলে আসলাম। আমি এখানে ধনিয়া পাতা খুঁজতেছি, বাট আনফর্চুনেটলি এখানে আজকে বাংলাদেশি ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে। এই দেশি যে বড় বড় ধনিয়া পাতার ফ্লেভার আছে ওইটার টেস্ট আমার ভালো লাগে না। বাট সবজির মধ্যে আমি এখানে দুইটা সবজি পাইছি, একটা হচ্ছে লম্বা লম্বা যে সিম পাওয়া যায় ওটা পেয়েছি, আর হচ্ছে এই কচুরমুখীটা পেয়েছি। কচুরমুখীগুলা বেশ ভালো ছিল, বড় বড় সাইজের ছিল। তো স্বামী এখান থেকে কচুরমুখীগুলা নিচ্ছিল বেছে বেছে, আমি বলছি বড়গুলা নেওয়ার জন্য। বাট এখানে আমি আজকে আর কোনো সবজি পাই নাই, এটা আমার জন্য খুবই স্যাড। আমি লাউ কিনতে চাইছিলাম, সকাল সকাল আসলে মেবি পাওয়া যাইতো, এখন অলরেডি স্টকে কমে গেছে। বাট এখানে আমি আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে নারিকেল, একদম ফ্রেশ নারিকেল। এখানে দেখলাম যে একদম চামড়া ছিঁড়ে জাস্ট যে নারিকেলের অংশটা, ওই অংশটাই যে নারিকেল। নারিকেল এখানে 15 কেজি করে বিক্রি করতেছে, তার মানে দাম অনেকটাই কম। 15 কেজি মানে হচ্ছে বাংলা টাকায় 100 টাকার কম। তো খুবই ভালো, পার পিস 15 কেজি করে। আর এখানে টমেটো বা অন্যান্য সবজিগুলো ছিল, বা টমেটো আমরা টেস্কো থেকে কিনেছি, সেজন্য এখান থেকে আর কিনবো না। তো আর কোনো সবজি না পেয়ে এখন চলে যাব মাছের সেকশানে, মানে ফ্রোজেন সেকশানে। ওইদিকে গিয়ে দেখবো যে বাকি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, কারণ আমার কিনতে হবে অনেকগুলো মাছ। আমার টার্গেটে আছে যে অনেকগুলো মাছ কিনতে হবে আজকে। তো আমরা এই সাইড থেকে ওই সাইডে চলে গেলাম। এখানে হচ্ছে ফ্রোজেন জিনিসপত্রগুলো আছে, ফ্রেঞ্চ ফ্রাই,
তারপর চিকেন ফ্রাই, অনেক ধরনের আইটেম আছে। বাট এখানে চিকেনগুলো হালাল না, সো অবভিয়াসলি আমরা চিকেনের কোনো আইটেম কিনবো না, কারণ এখানে চিকেন হালাল না। চিকেনগুলো আমাদের হালাল সব থেকেই কিনা হয়, বাট এখানে ফ্রোজেন অনেকগুলো আইটেম আছে। তো এই জন্য যেহেতু হালাল থাকে না, সেহেতু আমি এখান থেকে রিস্ক নিই আর কিছুই ফ্রোজেন কিনি না। আমার কথা হচ্ছে ফ্রোজেন জিনিসপত্র এখান থেকে কেনার দরকার নেই, হালাল সব থেকে কিনবো। এখন আপাতত মাছটা কিনবো, তো আমরা এখানে মাছের সেকশানে চলে গেছি। আমার হচ্ছে মাছ কিনতে হবে, আমি তেলাপিয়া মাছ কিনবো চিন্তা করেছি। তারপর এখানে পাঙ্গাস মাছটা খুবই ভালো এবং তাজা পড়ে, পাঙ্গাস মাছ কিনবো। তারপর এখানে সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায়, ওইগুলা কিনবো। চিংড়ি মাছ কিনবো, মাগুর মাছ কিনবো। তো ওইগুলাই দেখতেছি এখানে বেশ ভালো, এখানে মাছের কোয়ালিটি অ্যান্ড মাছগুলা। এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আমি যেটা নিচ্ছে তেলাপিয়া মাছ আমি নিয়েছি 3 প্যাকেট। তারপর পাঙ্গাস মাছ নিয়েছি 3 প্যাকেট। তারপর এখান থেকে আমার চিংড়ি মাছ নিয়েছি 2 প্যাকেট, 2 রকমের। তারপর এখান থেকে সামুদ্রিক মাছ নিয়েছি, বাট মাগুর মাছ পাইনি আজকে। তারপর এখানে অনেক টাইপের মাছ আছে। এই যে এই সামুদ্রিক মাছটা খুবই মজার ছিল, এটা খুবই মজা। এটা যখন ভাজি করে খাওয়া হয় খুবই মজা লাগে। আমি এটা সৌদি আরবে দেখছিলাম অনেকগুলো ব্লগে, যে এই মাছটা সবাই ভাজি করে খাচ্ছে, বাবার বিকিও করে খাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে সামুদ্রিক মাছ ভালো লাগে। এখানে ওই যে সামুদ্রিক স্কুইড, কালামারি এগুলো আছে, এখান থেকে নেওয়া যাবে যদি কেউ খেতে চায়। এখানে সবগুলো অপশন আছে। আর চিংড়ি মাছের এত এত ভ্যারাইটি আছে এখানে, প্রচুর চিংড়ি মাছ আছে, ইভেন শামুক এভরিথিং আছে। যারা যারা খায়, আমি এগুলা খাই না, আমার হচ্ছে চিংড়ি মাছটাই পছন্দ। তো আমি 2 রকমের চিংড়ি মাছ নিব, একগুলো হচ্ছে লাল যে চিংড়ি মাছটা পাওয়া যায়, আর কালো যে চিংড়ি মাছটা পাওয়া যায় ওইটা। তো আমি ওইদিকে গিয়ে দেখতেছি চিংড়ি মাছের আর কী কী ভ্যারাইটি আছে। তারপর আমরা ওইদিকে যাব, ওইদিকে গিয়ে বাকি চিংড়ি মাছগুলো কালেক্ট করব। এই যে দেখতেছেন এখানে ভ্যারাইটি অফ চিংড়ি মাছ আছে। এই লালটা একটা নিব চিংড়ি মাছ, আর হচ্ছে কালো যে চিংড়ি মাছটা আছে হালকা খোসা সহ ওইটা নিব। ওইটার টেস্ট খুবই ভালো। এখানে বড় প্যাকেট 2টা নিব, এটা হচ্ছে প্ল্যান। তো এখান দিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এই যে এখানেও প্রচুর চিংড়ি মাছ দেখতেছেন, এখানে চিংড়ি মাছের ভ্যারাইটি প্রচুর। এখান থেকে স্বামী আবার স্বামীর গাড়ির জন্য কি কি জিনিসপত্র লাগবে ওইগুলা নিয়ে নিয়েছে। তো মোটামুটি আমাদের এখানে মাছের যে সেকশনটা যা যা কেনার সব কিছু কিনে নিয়েছি। এখন স্বামী আরেকটা লাল চিংড়ি নিয়ে নিছে। এখন আমরা এই সেকশন থেকে বেরেই চলে যাব, কারণ আমাদের এই সেকশনের কাজ শেষ। এখন আমরা একটু উপরে তলায় যাব, ওইখানে অনেকগুলো স্ন্যাক্স আইটেম আছে, ওই স্ন্যাক্স আইটেমগুলো দেখবো যে আমাদের কি কি লাগে না লাগে। উপরে যাওয়ার আগে এখানে আমরা ওইখানে দাম কিন্তু দেখা যায় না, তো আমরা এখানে স্ক্যান করে দেখতেছি দামগুলো কেমন। এই যে এই সামুদ্রিক মাছটা 179 কেসি, মানে বাংলা টাকায় প্রায় 900 টাকার মতো। আর এই তেলাপিয়া মাছটা হচ্ছে 150 কেসি, মানে হচ্ছে যেখানে স্ক্যান করলে তারপর দেখা যায় 150 কেসি, মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় হচ্ছে 750 টাকা। তো মোটামুটি 1 কেজির দাম 750 টাকা, বাংলা টাকায় 750 টাকা, মানে এখানে মোটামুটি রিজনেবলই। বাঙালি শপে আরেকটু দাম বেশি থাকে। তো আমরা এখানে কেনাকাটার পর স্বামী এখানে দেখতেছে, দেখো মুরগির ঠ্যাং বিক্রি করতেছে এখানে, এই যে মুরগির পা প্যাকেট করে বিক্রি করতেছে। তারপর এখানে মুরগির বিভিন্ন অংশ আলাদা আলাদা করে বিক্রি করতেছে। স্বামী বলতেছে যে দেখছো মুরগির ঠ্যাং বিক্রি করতেছে, বাট এখানে কোনো কিছু মুরগির হালাল না, সেজন্য এখান থেকে আমরা মুরগি কেনা হবে না। তা আমরা এখান থেকে বের হয়ে চলে যাব উপরের সেকশানে। এই যে এখানে আছে অনেক আইটেমের পিৎজা, বাট এখানে আমরা মার্গারিতা বা যে ভেজিটেবল পিৎজা বা চিজ পিৎজা ওটা নেওয়া যায়, ওটা হালাল আছে, বাট আমরা এখান থেকে নিব না, কারণ পিৎজা বেস্ট হচ্ছে লিডেলে। আর এই স্পঞ্জ কেকটা খুবই মজার, স্বামী এটা নিয়েছে স্ন্যাক্সে খাওয়ার জন্য, আরও অনেকগুলো স্ন্যাক্স নিয়েছে। আমরা উপরে তলায় যাচ্ছি, ওইখানে অনেকগুলো স্ন্যাক্স সেকশন আছে, ওইখান থেকে কিছু স্ন্যাক্স নিব, কফি নিব, বাসার টুকিটাকি জিনিসপত্র নিব। তারপর আমরা চলে যাব বিল সেকশানে। এখানে বিল দেওয়া হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার আর হ্যাসেলের ব্যাপার। এত লম্বা লাইন, এত মানুষজন, এত বেশি কেনাকাটা করে, আনবিলিভেবল। আমরা প্রায় 15 মিনিট দাঁড়ানোর পরে আমরা এখন এই যে এখানে বিল পেমেন্ট করতেছি। এখানে স্বামী বিল পে করতেছে। এখানে কিন্তু ক্যাশে বিল পে করতে হয়, এখানে আপনার কার্ড অ্যাকসেপ্ট করে না। অ্যান্ড আপনারা যারা চেক রিপাবলিকে আছেন, আপনারা এখান থেকে বাজার করতে পারেন, খুবই রিজনেবল অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।